এই সকল ষড়যন্ত্রই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বসে করা শুরু। তার বাবা জানে 1 মিনিটে বাংলাদেশের সকল সংবিধানকে তছনছ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। তার সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা 16 বছরে মানুষের বুকের উপর দাঁড়িয়ে সেদিন চিৎকার করে বলেছে আমার বাবার দেশ। সেই শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই। প্রিয় ভাইরা, সামান্য একটা বিষয় নিয়ে আজকে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে। এই ডক্টর ইউনূসকে সাহায্য করতে হবে। আপনার পিছনে 18 কোটি মানুষ আছে, আন্দোলনরত সকল দল আছে, আপনার ভয় নাই। 5ই আগস্টের আগ থেকে আন্দোলন করে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মহত্যা দিয়েছিল ছাত্র বৈষম্য আন্দোলনে, তাদেরকে যেমন তুমি আল্লাহর দরবারে বেহেশতবাসী করবা, তুমি আল্লাহ বেহেশত নসিব করে দোয়া করে। আপনাদের দুনিয়া নামে টেলিভিশন খুললেই দেখি, পত্রিকায় খুলে দেখি স্কর, এই শব্দটার পুরো অর্থ আমি কোনোদিনও জানবার চেষ্টা করিনি। কারণ আমি একজন রাজনৈতিক কর্মী, আমি খালি পায়ে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার একজন সাহসী হিসেবে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক আন্দোলনে রাজপথে থাকা একজন সাহসী সৈনিক হিসাবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি আরো গর্ববোধ করি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন কেউ ছিলেন না, কাউকে খুঁজে পাওয়া যায়নি। যারা দাবি করেছিল যাদের বাবার দেশ, যারা দাবি করেছিল যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, তারাও সেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার সাহস পান নাই। আমার নেতা মেজর জিয়া সেদিন 1971 সালে 25শে মার্চ সকল কিছু বলে গিয়ে বাংলার 6.5 কোটি মানুষকে স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই স্বাধীনতা ঘোষণার ঘোষককারীর দল বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি জানতে চাই এবং বলতে চাই, জনগণ কালকে থেকে বলা শুরু করেছে এই সকল ষড়যন্ত্রই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বসে করা শুরু। প্রিয় বন্ধুগণ, যে লোকটি বাংলাদেশের মানুষকে মানুষ হিসাবে গণ্য করতেন না, বাংলাদেশের কিসের গণতন্ত্র? তার বাবা যেমন বলেছিল, কোথায় সিরাজ শিকদার? তার বাবা যেমন 1 মিনিটে বাংলাদেশের সকল সংবিধানকে তছনছ করে দিয়ে বাকশাল কায়েম করেছিল। তার সেই শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা 16 বছরে মানুষের বুকের উপর দাঁড়িয়ে সেদিন চিৎকার করে বলেছে আমার বাবার দেশ। সেই শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই। প্রিয় ভাইরা, কিন্তু বাংলাদেশে আবারও তার প্রেতাত্মা, তার লোকজন ষড়যন্ত্র শুরু করেছে। সামান্য একটা বিষয় নিয়ে আজকে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে। আমি জানি না আজকে বাংলাদেশের কিছু সংখ্যক লোক এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাশ পাচ্ছে। আমার বন্ধুদের ভারত কিসের ইঙ্গিত, কিসের আলামত? সেদিন তো দেখি নাই যেদিন আমাদের মানুষকে হত্যা করে তার কাছে ঝুলিয়ে রেখেছিলেন। প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাশ ফেলে দিচ্ছেন, বর্ডারে অশান্তি, তিস্তার পানি কোনোদিনও দেন নাই, আমাদের ন্যায্য হিসাব কোনোদিনও আপনি দেন নাই। সেই দেশের মানুষ সামান্য একটা বিষয় নিয়ে আজকে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয়। বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে কোনোদিন এই সরকার আমরা চাই না এই সরকার করুক। কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 দিকে মামলা, যে মামলাতে বাংলাদেশে খেটে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন। বাংলাদেশকে সেই অঙ্গরাজ্য বানাবার হীন চেষ্টায় যিনি লিপ্ত ছিলেন, সেই শেখ হাসিনাকে আবারও আপনারা আশ্রয় দিয়ে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মহিলাদেরকে রেখে এখনো স্কনের নামে এখনো বাংলাদেশের ষড়যন্ত্র শুরু করেছে। এর বিরুদ্ধে আজকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ডক্টর ইউনূসকে সাহায্য করতে হবে। আপনার পিছনে 18 কোটি মানুষ আছে, আপনার পিছনে আন্দোলনরত সকল দল আছে, আপনার ভয় নাই। এই ভয় আপনাকে করতে হবে না।
এ থেকে উৎপাদন করতে হবে বাংলাদেশ থেকে। আমরা জনগণ আপনাকে সময় দিয়েছে, আমার দলের নেতা যত দ্রুত সম্ভব সকল জঞ্জাল পরিষ্কার করুন, না হলে ঘরে বসে বসে আবার ষড়যন্ত্র করে অশান্তি সৃষ্টি করবে। তাই সজাগ থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আজ এগিয়ে যান, এগিয়ে যাওয়ার সময় শুধু মনে রাখবেন শেখ হাসিনার অত্যাচারে আয়না ঘরে যারা জীবন দিয়েছে, যারা মাসের পর মাস আয়না ঘরে থেকে নিজের জীবন উৎসর্গ করেছে, যেই ছাত্র বৈষম্য আন্দোলনে আমার মায়ের বুক খালি করেছে যারা, তাদের দিকে স্মরণ করে শুধু জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি নজরে আনেন, না হলে দেশে এই শেখ হাসিনার প্রেতাত্মারা আপনাকে অশান্তিতে নিয়ে গিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ধারাকে তারা ব্যাহত করতে পারে বলে জনগণ মনে করছে। তাই যত দ্রুত সম্ভব বাংলাদেশে যেই সকল রাজনৈতিক দল বিগত 16 বছরে রাজপথে থেকে আন্দোলন করেছে, মানুষের দাবির প্রতি সমর্থন করেছে, যারা খাদ্যের ডিমের সকল ক্ষেত্রে সিন্ডিকেট তৈরি করেছে, তাদের পক্ষে না যাওয়ার কারণে ময়লা ফেলেছে, এজলাসে লাথি মেরেছে, তাদের বিরুদ্ধে এখন রুখে দাঁড়াবার সময় প্রিয় ভাইরা।